বান্দা তুমি বান্দা হয়ে বান্দার সাথে জুলুম করো না। জুলুমকারীকে আমি আল্লাহ কখনো পছন্দ করি না। ফেরাউন তার জাতির সাথে জুলুম করেছিল, নীল নদের ঘোলা পানি খেতে খেতে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। নমরুদ তার জাতির সাথে জুলুম করেছিল, জুতার বাড়ি খেতে খেতে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আবু জেহেল জাতির সাথে জুলুম করেছিল, বদরের প্রান্তরে বালির ছাড়া চিত এসেছিল। আমরা দেখেছি দীর্ঘ 15, 16, 17 বছর জনগণের প্রত্যন্ত অঞ্চলের প্রত্যেকটা ঘরে ঘরে জুলুম পৌঁছে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এমন শাস্তি দিলেন, পিছনের রাস্তাতে পালানো ছাড়া আর কোনো পথ খোলা ছিল না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়ে বলতেছেন, ও হে ঈমানদারেরা, তোমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো সাহায্য চাবে, আল্লাহর কাছে যখন তোমরা কোনো সাহায্য চাবে, প্রার্থনা করবে, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজের ভিতরে ধৈর্য সহকারে সালাত আদায়ের মাধ্যমে, নামাজ আদায়ের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে। বলি সুবহানাল্লাহ। আমরা কি সেই আল্লাহর কাছে সাহায্য, যখন কোনো সমস্যার সম্মুখীন আমরা হই, আমরা কি কোনো আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য দাঁড়িয়ে যাই, নাকি আমরা পৃথিবীর মানুষের নেতার ছাতার দ্বারে দ্বারে আমরা ঘুরি? কথা বলেন। আমরা যখন সমস্যায় পড়ি, অমুক নেতার কাছে দৌড়ে চলে যায়, নেতা সাহেব, মাতবার সাহেব, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, আপনি যদি মাপ না করেন, আপনি যদি এই কাজ না করেন, এই বিপদ থেকে আমাকে কেউ আর উদ্ধার করতে পারবে না। বলি নাউজুবিল্লাহ। মানুষ কোন সমস্যা থেকে, বিপদ আপদ থেকে মানুষ মুক্তি করে না আল্লাহ মুক্তি করে? আল্লাহ মুক্তি করে। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যখন তোমরা কোনো সমস্যার সম্মুখীন হবে, সাথে সাথে সালাতে দাঁড়িয়ে ধৈর্য সহকারে আমার কাছে প্রার্থনা করবে। বান্দা তুমি আমার কাছে প্রার্থনা করবে, তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, খেয়াল করুন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যখন কোনো মানুষ সমস্যার সম্মুখীন হবে, যখন কোনো মুমিন বান্দা বান্দি যখন কোনো বিপদে পড়বে, তখন তারা সাথে সাথে সাহায্য চাবে একজনের কাছে। তিনি কে? আল্লাহর কাছে যখন সাহায্য প্রার্থনা করবে, আল্লাহ বলবেন, আমি তোমাদের সাথে ওয়াদা করলাম, তোমরা যখন ধৈর্য সহকারে নামাজে দাঁড়িয়ে যাবে আর আমার কাছে চাবে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ বলেন, বান্দা তুমি যখন বলো একমাত্র তোমার দাসত্ব করি, তোমার গোলামি করি, তোমার বন্দেগী করি আর তোমার কাছে সাহায্য চাই, আমরা সালাতে নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাথে একরকম ওয়াদা করি, আর মসজিদ থেকে বের হয়ে আমাদের চরিত্র আরেক রকম হয়ে যায়। ঠিক কি না? আমরা মসজিদে আমাদের চরিত্র একরকম, মসজিদ থেকে বের হয়ে আমাদের চরিত্র আরেক রকম। মানে আমাদের ভিতরে মুনাফিকিতে ভরপুর, আমাদের ভিতরে মুনাফিকিতে ভরপুর। যে ইমামের পিছনে আমরা নামাজ আদায় করি, সেই ইমামকে নিয়ে চায়ের দোকানে সমালোচনা করি। ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আজ বিশ্বাস করেন, মুসলমানের ভিতরে যদি এই মুনাফিকি না থাকতো, মুসলমান যদি মুনাফিকি না করতো, এই মুসলমানের মুনাফিকের চরিত্র যদি না থাকতো, এই ইসরায়েল হায়না কখনো ফিলিস্তিনবাসীর উপরে হামলা চালানোর দুঃসাহস পেত না। কথা বলে ঠিক কিনা? আজ যদি ফিলিস্তিনবাসীদের জন্য আমাদের মনটা কাঁদতো, আজ পৃথিবীতে মাত্র 80 লক্ষ ইহুদি আর 200 কোটি মুসলমান। ভালো করে খেয়াল করবেন, কত কোটি ইহুদি? 80 লক্ষ, 1 কোটিও না, 80 লক্ষ ইহুদি আর 2 কোটি মুসলমান। এখন বলেন, এই মুসলমান যদি হিসাব করে দেয়, এই 80 লক্ষ ইহুদি মুসলমানের হিসাবে ভেসে যাওয়ার কথা না? কিন্তু আজ সেই ইসরায়েল নামক হায়নার সেই থাবা থেকে আজ আমার ফিলিস্তিন গাজাবাসীদের রক্তাক্ত চেহারা শিশুদের আত্মনাদ শুনলে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। কথা বলেন ঠিক কিনা? আজ যদি 52টা মুসলমান দেশের মুসলিম শাসকগুলো
52টা দেশের রাষ্ট্রপ্রধানগণ এক টেবিলে বসে একই সাথে হুঙ্কার ছাড়তো আর বলতো, স্টপ দেয়ার ইসরায়েল, আর নয়, ওখানে থেমে যাও, যা করেছো অনেক করেছো। আর যদি একটা গুলি আমার ফিলিস্তিন মানবতার মুসলিমের কলিজার উপরে চলে, ইসরায়েল থাকবে কি থাকবে না এটা আমার দেখার দরকার নাই। আর একটা গুলি যদি আমার মুসলিম মানবতার উপরে তুমি চালাও, আর একটা বুলেট যদি তুমি আমার মুসলিম মা বোন শিশুদের উপরে আর একটা গুলি যদি তুমি চালাও, পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েল তোমার নাম নিশানা মুছে দেব। এই কথা 52টা দেশের রাষ্ট্রপ্রধান বলতে দেরি হতো, কিন্তু ইসরায়েলের নাম নিশানা মুছে যেতে দেরি হতো না। কথা বলো ঠিক কিনা মুসলমান? কিন্তু এই হুঙ্কার আজও পর্যন্ত কোন মুসলিম দেশের রাষ্ট্রনায়ককে দিয়েছে? সেই সৌদি আরব, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের কলিজা, যে দেশে আল্লাহর কাবা, রাসূলের রওজা, সেই দেশ, আজকে সেই দেশের প্রেসিডেন্ট যুবরাজ সালমান যদি একটা হুঙ্কার ছাড়তো, ও ইসরায়েল ওখানেই থেমে যাও, আর যদি একটা গুলি চলে, আমরা বদরের প্রান্তরে মুসলমানরা উপস্থিত হয়েছি, আবু জেহেল উতবার সাথে আমরা যুদ্ধ করেছি, তুমি ইসরায়েল তোমার সাথে যুদ্ধ করব, আমাদের কোনো সমস্যা নাই। যদি এই মুসলমানদেরকে রাগাও, মুসলমানদের ঘুমান্ত হৃদয়কে যদি সাড়া দাও, ইসরায়েল তুমি কিন্তু টের পেয়ে যাবা। যদি এই মুসলমানরা জেগে যায়, পালানোর জন্য একটা ইঁদুরের গর্ত পর্যন্ত পাবা না। যদি সৌদি সরকার এই কথা বলে দিত, তাহলে ইসরায়েল কি আর ওই মিসাইল হামলা চালানোর দুঃসাহস পেত? কোনোদিন পেত না। তাহলে বললাম যে আগে আমাদের চেহারা মসজিদে একরকম, দেখতে একরকম, আমাদের অন্তরটা আরেক রকম। আমাদের অন্তরটা মুনাফিকিতে ভরে গিয়েছে। আর দীর্ঘদিন যাবত তো আপনারা দেখেছেন, এই কথাগুলো, কোরআনের সত্য সঠিক কথাগুলো বললেই হুজুরকে অপমান করা হতো, আলেমকে অপমান করা হতো, মুখ থেকে মাইক্রোফোন কেড়ে নেওয়া হতো। ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, চলুন আলোচনার দিকে চলে যাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যদি তোমাদের ঈমানটাকে খাঁটি করতে পারো, যদি সত্য সহকারে যখন কোনো বিপদের সম্মুখীন হবে, সাথে সাথে আমি আল্লাহ আমার কাছে যদি তোমরা সাহায্য প্রার্থনা করতে, ও আমার বান্দা, ও আমার বান্দি, নামাজের যায় নামাজে দাঁড়িয়ে, নামাজের পাটিতে দাঁড়িয়ে তোমরা যখন দুহাত তুলে ধৈর্য সহকারে নামাজ আদায় করে আমার কাছে দোয়া করবে, আমি আল্লাহ তোমাদের ওই দোয়া কখনো ফেরাবো না। আমি আল্লাহ ওয়াদা করলাম, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আমি ধৈর্যশীলদের সাথে আছি। এখন আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা করেন, এই ওয়াদা কি কখনো মিথ্যা হতে পারে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পরপরই আয়াত নাজিল করে দিলেন, আর বললেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত, তোমরা ধৈর্য ধারণ করবে কোথায়? জিহাদের ময়দানে, যুদ্ধের প্রান্তরে তোমরা সেখানে ধৈর্য ধারণ করবে, তোমরা সেখানে সবর অবলম্বন করবে। কারণ যুদ্ধের ময়দানে যখন যাওয়া হয়, তখন ধৈর্য ধরা বড় কঠিন হয়ে যায়। শরীরের ভিতরে যখন আঘাত লেগে যায়, আপনার আমার শরীরের ভিতরে যখন আঘাত লেগে যাবে, ধৈর্য ধরা বড় কঠিন হয়ে যাবে। ঠিক কিনা? এখন যদি একজন এসে আপনার আমার শরীরে আঘাত করে, শরীরে রাগ উঠবে কি উঠবে না? তার ছেড়ে দেওয়া হবে না, তোর একদিন আমার একদিন, নাকি? এইরকম কথা আমাদের চলবে। তাহলে আল্লাহ বললেন যে যুদ্ধের ময়দানে, এর পরপরে আয়াত নাজিল করলেন, আল্লাহ রাসূল বলে দিলেন, তোমরা যখন যুদ্ধে যাবে, তোমরা যখন জিহাদে যাবে, জিহাদের ময়দানে তোমরা সেখানে যেও ধৈর্য ধারণ করবে। কারণ তোমরা যেন ব্যক্তি স্বার্থে কোনো কাফের মুশরিকদের উপর আক্রমণ করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদেরকে যুদ্ধে পাঠাতেন, যখন সেনাপতির দায়িত্ব দিয়ে দিতেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, যুদ্ধের ময়দানের আশপাশে যত গাছগাছালি আছে তোমরা এগুলোকে ক্ষতি করবে না। বলি সুবহানাল্লাহ। যুদ্ধের আশপাশে যত গবাদি পশু আছে, ঘরবাড়ি আছে, এগুলোকে তোমরা ক্ষতি করবে না। ওই যুদ্ধের আশপাশে যদি কোনো শিশু, নারী থাকে, তাদেরকে কখনো তোমরা ক্ষতি করবে না। কোনো পুরোহিত যদি ধর্মগুরু থাকে, তাদেরকে তোমরা ক্ষতি করবে না। কারণ সেখানে তোমরা ধৈর্য ধারণ করবে। ধৈর্য ধারণ করলে কি হবে? তোমার নিজের ব্যক্তি আক্রমণ হবে না, তোমার ব্যক্তির নিজের প্রতিশোধ হবে না। তুমি গিয়েছো ওখানে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামের জন্য যুদ্ধ করে, জিহাদ করে, ইসলাম কি করে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করা যায়, এই জন্য তুমি গিয়েছো। তোমার ব্যক্তিগত কোনো রাগ প্রতিশোধ নেওয়ার জন্য তুমি যুদ্ধের ময়দানে যেও না।
তুমি সেখানে যাও নাই, সুতরাং ওই যুদ্ধের ময়দানে যে তুমি যেন সেখানে নিজের প্রতিশোধ নিও না, ব্যক্তিগত প্রতিশোধ নিও না। আমাদের ভিতরে আমরা অনেকেই আছি ইসলামের বড় বড় পণ্ডিত, ইসলামী দলের পণ্ডিত, ইসলামী দলের কর্মী, কিন্তু সেই 15 বছর আগে 16 বছর আগে ভাই ভাইয়ের সাথে রাগ ছিল, এখন মোটামুটি ক্ষমতা হাতে পেয়েছি, প্রতিশোধ নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছি, আছি না নাই? এর আগেও ছিল দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিহিংসা, রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাদের কোনো ভাইকে থাকতে হয়েছে আম বাগানে বছরের পর বছর, স্ত্রী সন্তানের সাথে থাকতে দেয় নাই, ধান খেতে থাকতে হয়েছে 15 বছর, যুগের পর যুগ স্ত্রী সন্তানের সাথে আমাদের ঘরে থাকতে দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? সব কত ব্যক্তিগত প্রতিশোধ নিয়েছেন, কথা বলেন। আর এমনও ষড়যন্ত্র দিয়েছেন, শুধু তাই নয়, যুগের পর যুগ এই কোরআনের মঞ্চে বসে যে আলেমগুলো কোরআন হাদিসের সত্য সঠিক কথাগুলো বলেছেন, তাদেরকে জেলখানার প্রকোষ্ঠে ধুকে ধুকে মৃত্যুবরণ করার জন্য তারাকে পাইতারা করেছে। কথা বলো ঠিক কিনা? শুধু তাই নয়, দীর্ঘ 50টি বছর ধরে কোরআন দিয়ে চাষ করেছেন এই বাংলাদেশ আল্লামা মুফাসসির দেলোয়ার হোসেন সাঈদী, শেষ পর্যন্ত তাকে জেলখানায় রেখে শাস্তির উপরে শাস্তি দিয়ে তাদেরকে পোষায় নাই, শেষ পর্যন্ত 20 ইঞ্জেকশন করে ষড়যন্ত্র করে তাকে পৃথিবীর বুক থেকে বিদায় করে দিয়েছে মুসলমান। কথা বলো ঠিক কিনা? সেই আল্লামা সাঈদী সাহেব বলেছিল, এমন একটা সময় আসবে জালিমের বাচ্চারা দাড়ি টুপি দেখলে রাজাকার বলো, মৌলবাদ বলো, এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে, শুনে রাখো ও মুসলমান মুনাফিকের বাচ্চারা, এমন একটা সময় আসবে আলেমদেরকে ধরে ধরে তোমরা জেলখানায় ঢুকাও, দেখলেই তোমরা মৌলবাদী বলাও, ইঁদুরের গর্ত পাবা না পালানোর জন্য। তারা কি ইঁদুরের গর্ত পেয়েছে? বলেছে মৌলবাদী বলবা না, গাছের মূল ধরে নাড়া দেব। মামা বাড়ি দিল্লি যে পড়বা, সেই দিল্লি যে পড়েছে কিনা? 3 ঘন্টা হেলিকপ্টার উড়েছে আকাশের ভিতরে, কোথাও জায়গা দেয় নাই। সেই দিল্লি যে সেই আমাদের ডাইনি বুড়িকে জাগা হয়েছে। কথা বলো মুসলমান ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার খেয়াল করুন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিহাদের ময়দানে তোমরা ধৈর্য ধারণ করবে, সেখানে যে তোমরা সবর অবলম্বন করবে, নিজের ব্যক্তিগত কোনো প্রতিশোধ নেওয়ার জন্য তোমরা যুদ্ধ করবে না। মুসলমান যারা হবে তারা কোনোদিন নিজের ব্যক্তিগত প্রতিশোধ নেবে না, নেবে না। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে যুদ্ধ করতেছেন, যুদ্ধ করতে করতে এক কাফের আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের দিকে থুতু নিক্ষেপ করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এতটা বেশি রাগ হয়ে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে তরবারি চালাতে চালাতে সেই কাফেরের বুকের উপরে চড়ে বসলো। যদি মনে করে এখনই একে হত্যা করে ফেলবো, দুনিয়ার বুক থেকে একে ছিন্ন করে দেব, শরীর থেকে তার কল্লাটা আমি উড়ে দিব, আমি আলী আসাদুল্লাহিল গালিব, আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদের জন্য আমি আলী আমাকে আল্লাহর বাগ বানিয়েছেন। যখন ওই কাফেরের মাথার উপরে চড়ে বসলেন, ওই কাফেরের বুকের উপরে যখন চড়ে বসলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি দিয়ে তার মস্তকটা দ্বিখণ্ডিত করে দিবেন। এমত অবস্থায় হঠাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফেরকে ছেড়ে দিলেন। ওই কাফেরটা উঠে বলল, ওগো আলী, ব্যাপার কি বুঝলাম না, তুমি যদি ইচ্ছা করতে আমার শরীর থেকে যে কোনো মুহূর্তে তুমি আমার কল্লাটা দ্বিখণ্ডিত করে দিতে পারতে, কিন্তু না না না, তুমি আজ সুযোগ পাওয়ার পরেও আলী কেন আমারকে তুমি পৃথিবীর বুক থেকে বিদায় করে দিলে না, কেন আমাকে হত্যা করলে না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও কাফের মুশরিক শোনো, আমি যখন প্রথমে তোমার সাথে যুদ্ধ করেছিলাম, যুদ্ধে লিপ্ত হয়েছিলাম, তখন আমি আল্লাহর জন্য জিহাদ করতে এসেছিলাম, দিনকে বিজয় করার জন্য এসেছিলাম, কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য এসেছিলাম। কিন্তু এখন তুমি আমার মুখের উপরে থুতু নিক্ষেপ করেছো। সম্মানিত ভাইয়েরা আমার দিকে খেয়াল করুন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি আমার মুখের দিকে থুতু যখন নিক্ষেপ করলে, আমার শরীরের ভিতরে এতটা বেশি রাগ উঠে গেল, আমি আর সহ্য করতে পারলাম না। আমি চিন্তা করলাম এই তরবারি দিয়ে যে কোনো মুহূর্তে আমি তোমাকে হত্যা করে ফেলতে পারি, পৃথিবীর মুখ থেকে বিদায় করে দিতে পারি, কিন্তু না না না, ওগো কাফের মুশরিক, আমি তোমাকে বিদায় করে দিলাম না, কারণ আমি চিন্তা করলাম তুমি আমার মুখের ভিতরে থুতু নিক্ষেপ করেছো, এখন যদি আমি তোমাকে মেরে ফেলি আমার নিজের ব্যক্তিগত প্রতিশোধ নেওয়া হবে, আল্লাহর জন্য তোমাকে হত্যা করা হবে না, এই জন্য আমি আলী সুযোগ পেয়েও তোমাকে ছেড়ে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। কাফের বলল, ওগো আলী, মুসলমানের আদর্শ এত সুন্দর হতে পারে? ওগো আলী, আর নয়,
এখন আমাকে কালিমা পড়ে তুমি মুসলমান বানিয়ে নাও। ধর্মের বুকে লাথি দিয়ে ওইখানে দাঁড়িয়ে ওই কাফের আলী রাদিয়াল্লাহু তাআলা হাতে হাত দিয়ে ইসলামের কালিমা পড়ে নিলেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আমাদেরকে বুঝতে হবে এই যে ইসলামের জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি, আজ হয়তো আমাদের অনেকেরই সুযোগ এসেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মধ্যে মুসলমান মুজাহিদরা যখন, মুমিনারা যখন ক্ষমতা পাবে, তারা তখন নিজের ব্যক্তিগত প্রতিশোধ নেবে না, তারা চারটা কাজ সমাজের বুকে প্রতিষ্ঠিত করবে। কয়টা কাজ? চারটা কাজ। সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ ওয়া আকামুস সালাত। মুমিনেরা যখন ক্ষমতা পাবে, ক্ষমতা পাওয়ার প্রথমেই তারা আগে যে নামাজ প্রতিষ্ঠিত করবে। বলে সুবহানাল্লাহ। তারপরে বললেন ওয়াতুজ যাকাত, তারা যাকাত প্রতিষ্ঠিত করবে। মুমিনেরা ক্ষমতা পাওয়ার পরে কয়টা কাজ করবে? কয়টা কাজ? সবাই বলি কয়টা কাজ করবে? না মুমিনেরা ক্ষমতা পাওয়ার পরে 15 বছর 20 বছর যে রাগ ক্রোধ ছিল সেই প্রতিশোধ আগে নিবে? আল্লাহ বলেন মুমিনদের আমি যখন ক্ষমতা দিব, মুমিনেরা ক্ষমতা পাওয়ার সাথে সাথে চারটা কাজ তারা করবে। তার ভিতরে প্রথম নম্বর, তারা সালাত নামাজ প্রতিষ্ঠিত করবে। তারপরে তারা যাকাত প্রতিষ্ঠিত করবে। ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার, তারা সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজের নিষেধ করবে। সম্মানিত ভাইয়েরা আমার, আসুন, সুতরাং আর কোনো কথা নাই, হাতে রেখে হাত মোরা মুহাম্মাদের উম্মত, সকল ভেদাভেদ ভুলে যে কে শক্ত টুপি, কে নরম টুপি, কে গোল জুব্বা, কে কাটা জুব্বা, কে পাঁচকলি, কে তিনকলি, সব ভুলে যে এক প্ল্যাটফর্মে এসে সেই 1500 বছর পূর্বে নাজিল হওয়া হীরা গুহায় সেই আল কোরআনের শাসন ব্যবস্থা আমরা দেখতে চাই। চিৎকার মেরে বলে ঠিক কিনা? সেই খলিফা ওমরের শাসন ব্যবস্থা আমরা দেখতে চাই, সেই আবু বকরের শাসন ব্যবস্থা আমরা দেখতে চাই। এই আবু বকর, ওমর, খলিফা, কোরআনের রাজ আমরা দেখতে চাই। কারা কারা? দুহাত উঁচু করে আল্লাহকে দেখাই তারা তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক। সম্মানিত ভাইরা আমার, খেয়াল করুন, তাহলে যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য ধারণ করতে বললেন। সেখানে নিজেদের ব্যক্তিগত কোনো প্রতিশোধ নেওয়া যাবে না। সম্মানিত ভাইরা আমার, মুনাফিক যারা রাজপথে জীবনকে বিলিয়ে দিতে ভয় পায় তারা, আর মধ্যে মুজাহিদ মুমিন যারা রাজপথে আল্লাহর জন্য লড়াই করতে ভয় পায় না তারা। ঠিক কিনা? হযরত আমর বিন জামহু রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধে যাবেন, মুজাহিদদের জন্য তালিকা করতেছেন কে কে উহুদের যুদ্ধে যাবা, কে কে উহুদের যুদ্ধে অংশগ্রহণ করবা। এই উহুদের যুদ্ধে অংশগ্রহণ করার জন্য মুজাহিদদের নাম তালিকা করতেছে। হঠাৎ আমর বিন জামহু ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমর বিন জামহু, আমার নামটা ওই উহুদের ময়দানে যারা যুদ্ধ করবে ওই মুজাহিদদের কাতারে আপনি শামিল করে নিন না, আমার নামটা আপনি ওই মুজাহিদদের কাতারে লিখে নিন না। সম্মানিত ভাইয়েরা আমার, খেয়াল করুন, মুনাফিকের বাচ্চা যারা জিহাদের কথা শুনলে কলিজায় আগুন লেগে যায়, তাদের কথা বলো ঠিক কিনা? আর মধ্যে মুজাহিদ যারা, যারা মুমিন ব্যক্তি, যারা আল্লাহকে ছাড়া পৃথিবীতে আর কোন রাম বামকে ভয় পায় না, ওই রাজপথে নিজের জীবনটা বিলিয়ে দিতে বিন্দু মাত্র ভয় পায় না। কথা বলো ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমর বিন জামহু রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তুমি একটা ন্যাংলা সাহাবী, জিহাদের ময়দানে যাই তুমি কি করবা? উহুদের ময়দানে যাই তুমি কি করবা? কারণ সেখানে তো কাফের মুশরিকদের সাথে লড়তে হবে। সুতরাং তুমি যে একটা পঙ্গু সাহাবী, তুমি যে একটা ন্যাংলা সাহাবী, তোমাকে তো ওই যুদ্ধের ময়দানে যে সেভ করার জন্য, রক্ষা করার জন্য আমার আরো অনেক সাহাবীদেরকে তোমার পিছনে সময় নষ্ট করতে হবে। সুতরাং জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে তোমার যাওয়ার প্রয়োজন নাই। যাও যাও যাও, তুমি বাড়ি যাও আর জায়নামাজ বিছাও। জায়নামাজ বিছে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন এই উহুদের প্রান্তরে যত মুজাহিদ আল্লাহ ইসলামের জন্য, কোরআনের জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য আল্লাহ জিহাদের ময়দানে যাচ্ছে, আল্লাহ তুমি জিহাদের ময়দানে তাদেরকে বিজয়ী করে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনো, এই দোয়া করো। আমর বিন জামহু রাসূল বান্দা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নিজেই আমাদেরকে সামনে করে নিয়ে মসজিদে নববীর ভিতরে আপনি বক্তৃতা দিয়েছেন, আপনি ওয়াজ করেছেন, ওই বাড়ি বসে বসে তসবির দানাটি পারছে। জিহাদের ময়দানে যে কাফের মুশরিকদের সাথে লড়াই করা অনেক অনেক বেশি উত্তম। সম্মানিত ভাইরা আমার, আমর বিন জামহুর যুক্তি খেলা করলেন রাসূলের সাথে। রাসূল, আপনি তো বলেছেন বাড়ি বসে বসে তসবিহটি পারছে,
ওই দোয়া কালাম করার চেয়ে যুদ্ধের ময়দানে যে মুজাহিদদের সাথে অংশগ্রহণ করা অনেক বেশি সওয়াবের কাজ, অনেক বেশি ফজিলাত, অনেক বেশি গুরুত্ব এই মুজাহিদদের। সুতরাং আমি জিহাদের ময়দানে যেতে চাই। সম্মানিত ভাইয়েরা আমার, নাছর বান্দা কোন রকম ছাড়বেন না। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, ওগো আমর বিন জামহুর, তোমার জন্য একটা সুসংবাদ আছে। তোমার চারজন ছেলে আছে, তাদেরকে মুজাহিদদের কাতারে নাম লিখে নিয়েছি। এই উহুদের ময়দানে যেতে যে তালিকা করেছি, তোমার 4 জন ছেলে উঠে উঠে তাদেরকে আমি নাম লিখে নিয়েছি। সুতরাং কাল কিয়ামতের ময়দানে তুমি শহীদদের পিতা হয়ে কিয়ামতের ময়দানে উঠবে। ওগো আমর, তুমি রাগ করো না, যাও যাও বাড়ি চলে যাও, তুমি নামাজ কালাম করো, নফল ইবাদত করো, আর সকলের জন্য তুমি দোয়া করো। সম্মানিত ভাইরা আমার, অন্তরের ভিতরে কি পরিমাণ ঈমান থাকলে রাজপথে নিজের জীবনকে বিলিয়ে দেওয়া যায়। ছোটখাটো কোনো ঈমানের ব্যাপার না, সাধারণ কোন ঈমানের ব্যাপার না। বুলেটের সামনে এমন করে বুকটা টান টান করে দিয়েছিল আমাদের বাংলার রংপুরের সন্তান আবু সাইদ। কথা বলো ঠিক কিনা? সে ওই কামানের গুলিকে ভয় পায় নাই। ওই যে স্বৈরাচার জুলুমবাজ ডাইনি খুনি হাসিনার সেনা সৈন্যদেরকে বলেছিল, এই রাজপথ থেকে ফিরে যাব না, যদি আমাদের দাবি তুমি মেনে না নাও, এই তোমার বুলেটের সামনে বুক পেতে দিলাম। আর সেই হায়নার দল সেই রংপুরের আবু সাইদকে বুকে বুলেট মেরে ঝাঁঝরা করে দিয়ে রাজপথে তাকে ফেলে দিল। কথা বলো ঠিক কিনা? সুতরাং জিহাদের ময়দানে রাজপথে যে কোনো মানুষ যেতে পারে না। কথা বলছিলাম মুনাফিকের কথা। এই যে মুনাফিক মার্কা মুসলমান যারা, তাদের মসজিদের ভিতরের চেহারা একরকম, তাদের বাহিরের চেহারা একরকম, তাদের ভিতরটা আর একরকম। এমন হলে এই মুনাফিক মার্কা মুসলমান যারা, তারা রাজপথে যেতে পারবে না। আমরা দীর্ঘ 20 বছর 50 বছর ধরে দেখেছি এদেশে বহু রাজনৈতিক দল ছিল, কিন্তু এই যে স্বৈরাচারী জালেমকে কেউ নড়াতে পারে নাই। আল্লাহ রব্বুল আলামিন সেই আব্রাহার মতো হস্তি বাহিনী পাঠান, আব্রাহার মতো আবাবিল পাখি পাঠান, ছোট্ট ছোট্ট পাখি দ্বারা এই জুলুমের হাত থেকে আমাদেরকে মুক্তি করে দিয়েছে। কথা বলো মুসলমান ঠিক কিনা? সুতরাং আর নতুন করে কেউ জুলুম করার চেষ্টা করবা না। কে কতটা নেতাগিরি দেখাইছো, ক্ষমতা দেখাইছো, 50টা বছর আমরা দেখেছি। সুতরাং আমাদের ইতিহাস নতুন করে শিখাবা না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যে যত বড় জালিম তাকে শায়েস্তা করার জন্য আমি তত ছোট জিনিস পাঠাই। ঠিক কিনা? ফিরাউনের মতো জুলুমবাজ আর কেউ ছিল? দীর্ঘদিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি জুলুম করেছিল। নামরুদের মতো জুলুমবাজ আর কেউ ছিল? আল্লাহ শায়েস্তা করেছিল কি দিয়ে? বড় হাতি দিয়ে? ছোট্ট একটা মশা দিয়ে? কি দিয়ে? সে মশা কি ভালো মশা না ন্যাংরা মশা? ন্যাংরা মশা। এই আমাদের বাংলার জমিন থেকে যে জালিমকে বিদায় করে দিল, বড় বড় কোন রাজনৈতিক দলকে বিদায় দিতে পেরেছে? ছোট্ট ছোট্ট আমাদের সন্তানেরা রাজপথে বেরিয়ে এমন ধাওয়া করেছে, গণভবনের পিছনের রাস্তা ছাড়া অন্য কোনো পথ খোলা ছিল? কথা বলো ঠিক কিনা? শেষ পর্যন্ত যাওয়ার জন্য বলছে 5 মিনিট বক্তব্য দিতে চাই। সেনাপ্রধান বলে হাতে মোটে সময় নাই, 5 মিনিট বক্তব্য দেওয়ারও সময় নাই। বলে তাহলে শেষ পর্যন্ত দেশ থেকে তো বিদায় হয়ে যাচ্ছি, তা আব্বার কবরটা অন্তত জিয়ারত করে একটু যেতে চাই। সেনাপ্রধান সুন্দর করে বলে দিলেন, নেনেসা ইন্টেলিজেন্ট বলে দিলেন, ওই বাবার কবর জিয়ারত করতে গেলে ওখানেই শুয়ে থাকা লাগবে না, আর উঠে আসা লাগবে না। তাহলে এখন কি করব? দীর্ঘ 17 বছর 20 বছর তোমাদেরকে পুষেছি, 5 মিনিট বক্তব্য দিতে দেব না, বাবার কবরটা জিয়ারত করতে দিব না, এখন কি করব? সেনাপ্রধান বলল, পিছনের রাস্তা খোলা, এখনো পালাও, নাই জনগণ যেভাবে আসতেছে ঘোড়া সাপের মতন পিটে তোমাকে এখানে হত্যা করে ফেলবে। কথা বলো মুসলমান ঠিক কিনা? সুতরাং অত বাড়াবাড়ি করবো না, অত গুড় হাত কেজি না। সময় সবার একদিন আসবে, ইসলামের সাথে যারা গাদ্দারি করে আল্লাহ পাক রব্বুল আলামিন জুতার বাড়ি দিতে দিতে রাজপথের ফকির বানায় পৃথিবী থেকে বিদায় করে দেয়। কথা বলে ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, ভুলে নাই মজার কথা। কাম টু মাই পয়েন্ট। আমর বিন জামহুর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝেছি কাল কিয়ামতের ময়দানে 4 সন্তান শহীদের পিতায় আমি উঠব, কিন্তু আমার মুখ থেকে যারা কথা বলা শিখেছে, আমার হাত ধরে যারা হাঁটা শিখেছে, তারাই কিয়ামতের ময়দানে শহীদের মর্যাদা নিয়ে উঠবে।
আর আমি তাদের বাবা হওয়ার পরেও, আমি তাদের বাবা হওয়ার সত্ত্বেও আমি শহীদদের কাতারে উঠতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি বাবা হয়ে এটা মানতে পারবো না। বলি সুবহানাল্লাহ। কি নাই আমর বিন জামহুরের? কি নাই? হাতও নাই, পাও নাই, ন্যাংলা সাহাবী, হামাগুড়ি দিয়ে দিয়ে যুদ্ধ করতে চায়, তাও জিহাদের ময়দানে যেতে চায়। সেই ঈমান কি আজ আমাদের আছে? আজ যদি সেই ঈমান থাকতো, 200 কোটি মুসলমান হাতে রেখে হাত মরা মুহাম্মাদের উম্মত বলে রাজপথে নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে যদি বের হতো, বিশ্বাস করেন কোন ইহুদি নাস্তিকের বাচ্চারা এই মুসলমানদের চাওক রাঙানোর সময় পেত না। কথা বলে ঠিক কিনা? কিন্তু সেই অমুসলিম যারা, ইহুদি যারা, মাত্র 100 কোটি না, 1 কোটি না 1.5 কোটি অমুসলিম, তারা আজ 200 কোটি মুসলমানদের উপর রাজত্ব চালাচ্ছে। কারণ একটাই, আমাদের সেই ঈমান আর নাই। কথা বলেন ঠিক কিনা? সেই শাহজালালের মতো যদি ঈমান থাকতো, নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে গৌর গোবিন্দের বিল্ডিংকে খান খান করে দিয়ে গৌর গোবিন্দের সেনা সৈন্যকে লেজ গুটিয়ে পালিয়ে নিতে বাধ্য করেছিল শাহজালাল আমিনী রহমাতুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সেই শাহজালালের মতো ঈমান আমাদের আর নেই। আছে? আজ আমাদেরকে বুঝতে হবে, তারা যদি গৌর গোবিন্দের ভূমিকায় আবারও বাংলার ময়দানে নামতে চায়, আমরা শাহজালালের সৈন্য হয়ে বাংলার ময়দানে টিটুমিরের বাঁশের লাঠি হাতে নিয়ে নামতে রাজি আছি। কারা কারা? দুহাত উঁচু করে দেখায় তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। ছুটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, ছুটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালাচা ভান্ডাগুলা। ঠিক কিনা? ছুটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর নাস্তিকের ওই চালাচা ভান্ডাগুলা। শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে, শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে, ওরে বুশ ভারতের দালাল ওরা, পরা ওদের জুতার মালা। ওরে বুশ ভারতের দালাল ওরা, পরা ওদের জুতার মালা। ছুটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালাচা ভান্ডাগোলা। ছুটিয়াই আল্লামা সাইদের সৈনিকেরা, খতম কর জালিমার স্বৈরাচারের চালাচা ভান্ডাগোলা। ঠিক কিনা? শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, সেই আলো জ্বলিয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই চালাচা ভান্ডাগোলা। আল্লামা সাইদের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। ঠিক কিনা? আল্লামা সাইদের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, ওর সেই আলো জ্বালিয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটিয়াই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম কর গোবিন্দের ওই, খতম কর ইসকনের ওই চালাচা ভান্ডাগুলা। ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, খেয়াল করুন। হযরত আমর বিন জামহুর নাসরবান্দা কোন রকম শুনলেন না, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার অনুরোধ, আপনার পায়ে পড়ি, হাতে ধরি, আমার নামটা ওই মুজাহিদদের কাতারে আপনি লিখে দেন না দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আমর, আমি আর তোমার এই ডাক থেকে, তোমার এই মুখ থেকে আমি আর তোমার নাম শুনতে পাচ্ছি, আর তুমি যাওয়ার জন্য যেহেতু এত বেশি আগ্রহী, আমি আর পারলাম না তোমার নামটা লালিকে। যাও যাও যাও, তোমার নামটা মুজাহিদদের কাতারে লিখে নিলাম, তুমি বাড়ি থেকে বিদায় নিয়ে এসো। বলি সুবহানাল্লাহ। আমর বিন জামহুর বাড়ি চলে গেলেন, হামাগুড়ি দিলে বাড়ি চলে গেলেন। যেহেতু ন্যাংলা সাহাবী, বাড়ি গিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বলেন, ওগো প্রাণের স্ত্রী, বাড়িতে আসো নাকি? স্ত্রী ডাক দিয়ে বলে, আমার প্রাণের স্বামী, কি হয়েছে? হ্যাঁ, আমি বাড়িতে আসি। বলে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজাহিদদের তালিকা করেছিল, সেই মুজাহিদদের তালিকা আমি নাম লিখে আসি, আমি যুদ্ধের ময়দানে যাব। স্ত্রী একটু মিসকে হাসলেন, একটু ঠাট্টা মতন করলেন, কারণ ডান হাতও নাই, বাম হাতও নাই, পঙ্গু মানুষ, কোন রকম পা দুটো আছে, তাও আসাল হামাগুড়ি দিয়ে যে চলে। স্ত্রী বলে, জিহাদের ময়দানে যে তুমি কি করবে? এমন স্ত্রী আছেন আমাদের অনেকে। যদি বলি একটা ভালো কাজে যাচ্ছি, টিটকারি মারে। অনেক স্ত্রী আছে আমাদের টিটকারি মারে। তারপর আমার মা বোনদের বেশি কিছু বলা যাবে না, কারণ তারাই হলো মহাজন, এদেশ তারা বারবার করেছে শাসন। কথা বলেন ঠিক কিনা?
বিগত দিনে আমরা দেখেছি তারা আমাদের মহাজন, তারাই করেছে আমাদের এদের শাসন। সম্মানিত ভাইরা আমার, বক্তা চলে এসেছে, যেহেতু কথা আর সামনে বাড়ানো সম্ভব নয়, কারণ আমার ওই অভ্যাসটা নাই যে বক্তাকে বসে রেখে আমি কথা বলবো। সম্মানিত ভাইরা আমার, আমর বিন জামহুর, যেহেতু আপনাদের হয়তো অনেকেরই খারাপ লাগবে যে হুজুর শেষ করে গেল না, জিহাদের ময়দানে চলে গেলেন, একে একে 4 সন্তানও শহীদ হয়ে গেলেন বলি সুবহানাল্লাহ। এরপরে আমর বিন জামহুর যুদ্ধ করতে লাগলেন কাফারদের সাথে হামাগুড়ি দিয়ে। ডান হাত কেটে গেল, ডান হাত পড়ে গেল, যুদ্ধ করতে লাগলো, বাম হাত কেটে গেল, বাম হাত পড়ে গেল, পাও কেটে গেল, পাও পড়ে গেল। যুদ্ধের ময়দানে দাঁত দিয়ে কামড়ে ধরে ইসলামের পতাকা উত্তোলন করে রেখেছেন, উড়ে রেখেছেন বলি সুবহানাল্লাহ। আমর বিন জামহুরও পৃথিবী থেকে বিদায় হয়ে গেল, শহীদ হয়ে গেল বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সাহাবীদেরকে শহীদের লাশ খোঁজ করতেছেন। খোঁজ করতে করতে হঠাৎ আমর বিন জামহুরের লাশটা দেখলেন। আমর বিন জামহুরের স্ত্রী লাশ নিয়ে আসার জন্য ইহুদের ময়দানে চলে আসছিলেন। লাশটা যখন নিয়ে যাওয়ার জন্য উটের পিঠে কিংবা ঘোড়ার পিঠের উপরে উঠালেন, ওই লাশ সামনেও যায় না, পিছনে যায় না, বসেও না, ওঠেও না বলি সুবহান।